গেছি, আমার মা কেঁপে গেছে। হে গাইস, ওয়েলকাম টু ডেলি ব্লগ। তো দেখো, আজকে আমাদের রান্না পুজো বাপের বাড়িতে। তো রান্না পুজোয় চলে এসেছি আমি এখানে। মায়ের রান্না রেডি হয়ে গেছে, রেডি হয়নি, মা বসতে চলেছে রান্নায়। সন্ধে হয়ে গেছে, আমি সন্ধে থেকে ব্লগটা স্টার্ট করছি, ঠিক আছে? মায়ের রান্না রেডি, রেডি নয় মানে রেডি হচ্ছে। হাঁড়িতে ঠাকুর রাখা হচ্ছে, এবার ঠাকুর গ্যাসে চাপবে। দেখো এইবারে রান্না চাপবে, তোমরা দেখতে থাকো কি কি রান্না হয়। তোমাদের একটু দেখাই আনাজগুলো, কোটাগুলো। মা অন্ধকারে ঢুকে দিয়েছে আনাজগুলো, দেখতে পেলে ভালো, না দেখতে পেলে আরো ভালো। পুজোর সময় ভাজার সময় দেখে নেবে, ঠিক আছে? মা লাইট জ্বেলে দিয়েছে, এখানে গান হচ্ছে, গান বাজছে আমাদের বাড়িতেই। সবেতে ঠাকুর রাখা হচ্ছে, কালকে আর খেতে পাবো না। কালকে আর কিচ্ছু রান্না হবে না, এগুলোই গিলতে হবে। চলো তাহলে রান্না বসিয়ে দিই, চলো। দেখো ঠাকুরের ভাত কিন্তু বসে গেছে, এবারে আমি কড়া চাপতে দেবো, ভাজাভুজি হয়ে যাবে। এখন নয়, একটু পরে ভাতটা হোক, ঠাকুরের ভাতটা। দেখো গাইস, খন্দ বসে গেছে, এটা হচ্ছে স্পেশাল রান্না পুজোর স্পেশাল খন্দ, ঠিক আছে? যেটা আমাদের এখানে হয় প্রত্যেকটা বাড়িতে, পাড়ায়। এটা আমার ওখানে শ্বশুরবাড়িতে নেই পুরো রান্নায়, কিন্তু আমার মায়েদের আছে খন্দ। খেতে চাইলে চলে এসো কালকে, তবে প্রত্যেক দিন পাবে না খন্দ, শুধু রান্না পুজোতেই পাবে। দুধ ফুটছে না, এটা দুধ তো চালের গুঁড়ি, চালের যে গুঁড়ি, চাল গুঁড়ানো হয়েছে, মিক্সারে বাটা হয়েছে, তো সেই ওইটা এখন কড়াতে ঢালা হয়েছে। ওটাকে নেড়ে নেড়ে চিনি দিয়ে, নারকোল দিয়ে দারুণ একটা জিনিস হয়ে যাবে। এদিকে দেখতে পাচ্ছ ঠাকুরের ভাতটা হচ্ছে, এবারে মাই রান্না করবে, আমি নয়। হয়ে গেলে তোমাদের দেখাচ্ছি, চলো। এতে কাজু কিশমিশ দিল মা, আর তেজপাতা, আর কি মা, গোটা গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে, তেজপাতা দিয়ে, ওটা দিয়ে কাজু বাদাম দিয়ে দিল, চালগুড়িটা দিয়ে, এখনও নারকেল দেওয়া হয়নি, ওটাকে নেড়েই যেতে হবে। আর অনেক নাড়তে হবে, একটু নাড়লেই বসে যাচ্ছে, দেখতেই পাচ্ছ, সব সময় নেড়ে যেতে হয় ওটাকে। চিনি দিতে হবে, চলো মা করুক, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো এতে নারকেল দেওয়া হয়ে গেছে, চিনি দেওয়া হয়ে গেছে, এবার নেড়ে নেড়ে আমার মায়ের হাল খারাপ হয়ে গেছে। নেড়েই যেতে হয়, দেখেছো? নেড়ে নেড়ে ওটাকে একদম টাইট করে দিতে হবে, আঠালো মতন একদম টাইট। এদিকে আমি নুন হলুদ মাখিয়ে ফেলেছি, তোমাদের বলে দিই কী কী ভাজা আছে। এটা হচ্ছে ওল ভাজা হবে, ওল। এটা কুমড়ো, এটা আলু চেনই, এটা শসা, বেগুন, এটা হচ্ছে চচ্চড়ির আনাজ কোটা আছে, ওদিকে টকের আনাজ কোটা আছে। এদিকে হচ্ছে কলা ভাজা, উচ্ছে ভাজা,
নারকোল ভাজা হবে, পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা আর চিচিঙে ভাজা। আর ওদিকে তো চচ্চড়ি শাক বললামই, এইটা দিয়ে আর শাক দিয়ে হবে। চলো ভাজতে ভাজতে দেখাবো। সজনা শাক, ওটা কিন্তু সজনা শাক ভাজা হবে। আবার চচ্চড়ি হবে এইটা দিয়ে, নিচেরটা দিয়ে, আর উপরেরটা হচ্ছে সজনা শাক ভাজা নারকোল দিয়ে। তাহলে মোট হচ্ছে 1 2 3 4 5 6 7 9 10 11 12। আমার 12 রকম কেন হচ্ছে গো? 13 রকম করতে হবে তা? হ্যাঁ সব গুনলাম তো, কিন্তু দেখো খন্দ কিন্তু রেডি। এদিকে আমি ভাজাভুজি করতে বসিয়ে দিয়েছি। আলুটা প্রথমে দিয়ে দিলাম, আলু ভাজাটা হয়ে যাক, তারপরে এক এক করে সব ভাজবো। এদিকে মা ডালটা চাপতে দেবে। চলো দেখো আমি এখন মুড়ি নিয়ে চলে এসেছি। তো বাপি দেখি আসার সময় চপ ভাজা নিয়ে এসছে, চপ ফপ নিয়ে এসছে। তো আমি একটু মুড়ি নিয়ে বসে গেছি, কারণ অনেকটাই খিদে পেয়ে গেছে, প্রায় অনেক কটাই 8টা 9টা বেজে গেছে। তো তখন আমি মুড়ি খেতে বসেছি। দেখো একটুখানি খাবো, গিয়ে আবার নাড়বো জিনিসটা। খেতে খেতে করতে নেই জানি, কিন্তু আমি খেয়ে আবার হাতটা ধুয়ে তারপরে আবার করব। তো দেখো চপ মুড়ি খেয়ে চলে এলাম, আবার একটু ভাজতে বসে গেছি, কিছুটা ভেজে চলে গেছিলাম। আবার মা দেখো ওদিকে ডালটা করছে। তো ডালের ফোড়নটা দেবে, এখনও দেয়নি, ধুচ্ছে। ওদিকে কড়াটা, ডালটা আগে সেদ্ধ করে নিয়ে কড়াটা ধুয়ে নিল। তারপরে এখন ডালের ফোড়ন দেওয়া হচ্ছে। জিরে, লঙ্কা, এই জিরে বলছি, তেজপাতা, কাঁচা লঙ্কা, তারপরে জিরে বাটা, আদা বাটা, হলুদ দিয়ে ডালটা আর কি করবে, সাদলাবে। তো ডালটা মা ওদিকে সাদলে নিন, আমি এদিকে ভাজাভুজিটা করছি। দেখো ভাজাভুজি হয়ে গেছে, মায়ের ডালও হয়ে গেছে। এবার মা ইলিশ মাছ ভাজতে বসেছে। আর মা খালি বলে যাচ্ছে আমাকে তুলিস নি, আমাকে তুলিস নি, আর আমি খালি মাকে তুলে যাচ্ছি। এদিকে দেখো আমারও ভাজাভুজি কমপ্লিট, ওদিকে ইলিশ মাছও ভাজা হচ্ছে। অনেকটাই ভাজাভুজি কমপ্লিট হয়ে গেছে। তো পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। এতক্ষণ ভিডিওটা আমি আর করতে পারিনি, আমি একটু জেঠিমাদের বাড়ি চলে গেছিলাম গল্প করতে। তো এসে দেখি মায়ের সব রেডি, মা একদম খেতে দেবে বলে বসে পড়েছে, আমাকে ডেকে ফেললো। এদিকে সব সাজানো হয়ে গেছে। তো ওরমভাবেই রেখে দিতে হয়, সাজিয়ে গুজিয়ে কলাপাতা চাপা দিয়ে তাতে আলপনা করে রেখে দিতে হয়। আলপনা দিয়ে প্রথমে এঁকে নিয়ে, এটা বলে চাতক সাজানো। তো চাতক সাজানো হয়ে গেছে। দেখো আমাদের তখন 10:30টার সময় রান্না শেষ। তো মায়ের একটু তাড়াতাড়ি হয়ে যায়, কারণ তাড়াতাড়ি বসে, আর আমি যেহেতু একদিকে করছিলাম তাই তাড়াতাড়ি হয়ে গেছে অনেকটা। এটা প্রথমে মাছের তেল দিল, দেখতেই পাচ্ছ। মাছের তেল দিয়ে প্রথমে খাবো। মাছের তেল দিয়ে খেতে খুব ভালো লাগে, ইলিশ মাছ দিয়ে তেল দিয়ে সত্যিই খেতে খুব ভালো লাগে। তো এটা পরের দিন সকালে দেখতেই পাচ্ছ, মায়ের সকালে ঠাকুরকে খেতে দেওয়া হয়ে গেছে। ঘুম থেকে উঠে দেখি সব মায়ের রেডি, একদম ঠাকুরকে খেতে দেওয়াও হয়ে গেছে, এদিকে গ্যাসের খেতে দেওয়া হয়ে গেছে। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। বাই বাই, সবাই ভালো থেকো। আর ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। তো বাই বাই বন্ধুরা, টাটা সবাইকে।